দর্শক, আমরা চারুকলা প্রাঙ্গণে সরাসরি রয়েছি এবং শুনছিলাম জাতীয় সঙ্গীতের সাথে শুরু হচ্ছে এই শোভাযাত্রার মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছর এই শোভাযাত্রা নতুন বছরকে বরণ করে নেয়ার যে আয়োজন তাকে পূর্ণতা দান করে। এবছরও তার ব্যতিক্রম নয়। চারুকলার শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের অবয়ব বা মোটিভ। সেখানে তুলে ধরা হয়েছে নানান গুরুত্বপূর্ণ বার্তা এবং সেই মোটিভগুলোকে সাথে নিয়েই এই শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণ করছে সাধারণ মানুষ, আপামর জনসাধারণের একটা আগ্রহের জায়গা থাকে এই শোভাযাত্রাকে ঘিরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই শোভাযাত্রাটি যাত্রা করতে শুরু করেছে এবং এবছরের শোভাযাত্রার যে রুট আমরা শুনছিলাম সেটি চারুকলার মূল ফটক থেকে শুরু হয়ে ঘুরে টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে আবারও বাংলা একাডেমির সামনের রাস্তাটি দিয়ে ফিরে আসবে চারুকলার সামনে। ঠিক 9টায় শুরু হওয়ার কথা ছিল, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শোভাযাত্রাটি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানকার প্রতি মুহূর্তের খবরই আমরা তাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারছি। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের এক সহকর্মীর কাছে। ফারহানা ন্যান্সি আছেন শোভাযাত্রার সাথে, তার কাছ থেকে জেনে নেব। ন্যান্সি, আমরা যেমনটি দেখছি যে শোভাযাত্রাটি তো শুরু হয়েছে, তো সেখানে অংশগ্রহণ করতে অনেক মানুষের ভিড়ও ইতিমধ্যে বেড়েছে, যতখানি আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আপনি সামনাসামনি আছেন, আপনি কি দেখছেন পরিস্থিতি? সাধারণ মানুষের উচ্ছ্বাসের জায়গাটিও বলবেন। আমি আপনাকে বলছিলাম যে শোভাযাত্রাটি একেবারে 2-3 মিনিট আগে শুরু হয়েছে এবং শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে কিন্তু এখানে যারা এসেছে সবাই একসাথে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে এই শোভাযাত্রাটি শুরু করেছে এবং শোভাযাত্রাটি শুরু হয়ে গেছে সামনের সারিতে। যেভাবে আসলে স্তর ভেদে দাঁড়ানোর কথা, সেইভাবে সাধারণ মানুষরা কিন্তু দাঁড়িয়েছে। যে মোটিভগুলো এতদিন ধরে চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা তৈরি করেছে, সেই মোটিভগুলোকে ঘিরে কিন্তু সব সাধারণ মানুষরা সামিল হয়েছে। সব বর্ণের, সব ধর্মের এবং সব পেশার মানুষ এক কাতারে এসে আসলে দাঁড়িয়েছে উদযাপনের জন্য। একটু জানাতে চাই, 1433 বঙ্গাব্দ উদযাপিত হচ্ছে এবং সব নববর্ষের যে আগমনী সুর, সেই আগমনী সুরের বার্তাটা আরও বেশি শক্তিশালী হয় কিন্তু এই যে বৈশাখী শোভাযাত্রা, এই শোভাযাত্রার মাধ্যমে। এই শোভাযাত্রা আসলে একটা অসাম্প্রদায়িক চেতনার শক্তিশালী বার্তা দেয়। সব ধর্মের কিন্তু আলাদা আলাদা উৎসব থাকে, কিন্তু এইটা আসলে প্রতিটা বাঙালির উৎসব। এই বাঙালির উৎসবে কিন্তু সামিল হতে কোনো ধর্ম লাগে না, কোনো বর্ণ লাগে না, কোনো জাতি লাগে না। আসলে এইখানে কিন্তু আমরা তাই দেখেছি এবং সব বয়সীরা, ছোট বড়, যারা তরুণ প্রজন্ম আছে, সেই প্রজন্ম থেকে যারা অনেক বয়স্ক, হয়তো শত বছর ধরে আসলে তারা আসছে এই শোভাযাত্রায়, তারাও কিন্তু অংশ নিয়েছে। এবং পয়লা বৈশাখের জন্য কিন্তু এই বৈশাখী শোভাযাত্রাটা আসলে ঐতিহ্য বহন করে এবং পয়লা বৈশাখের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গই বলা যায় এই শোভাযাত্রা। এবং আপনি দেখতে পাচ্ছেন সাদা পায়রা শান্তির বার্তা দেয়। সেই শান্তির বার্তার যে সাদা পায়রা, সেই বার্তার দেওয়ার যে মোটিভটি, সেটি যাচ্ছে এবং এক এক করে হাতি রয়েছে, কাঠের হাতি, এবং এই হাতি কিন্তু আমাদেরকে লোকসংস্কৃতি, বাঙালি ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়, গ্রামীণ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এবং সেই হাতিটি সোনারগাঁয়ের যে লোক ঐতিহ্য, সেই লোক ঐতিহ্যকে উপস্থাপন করছে। এবং তারপরেই রয়েছে ঘোড়া। সেই ঘোড়াও কিন্তু আমাদের যে ইতিহাস রয়েছে, সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, সেটাকে উপস্থাপন করছে। এবং একই সাথে ঘোড়া, পাখি মানুষের জীবনের যে গতি, স্বাধীনতা এবং মানুষের জীবনের চলার পথের যে ছন্দ, সেটাকে কিন্তু উপস্থাপন করে এই ঘোড়া। এক এক করে মোটিভগুলো শাহবাগের দিকে আসলে যাচ্ছে। আমি জানিয়েছিলাম আগের সংবাদে যে চারুকলার যে শোভাযাত্রাটি, এই শোভাযাত্রাটি আপনার বলা যায় যে
শাহবাগ মোড় ঘুরে তারপর টিএসসি হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে দোয়েল চত্বর হয়ে আবার বাংলা একাডেমির পাশ থেকে টিএসসি হয়ে চারুকলা এসে শেষ হবে এবং সেটাতে আসলে সব বয়সীরা অংশ নিয়েছে এবং বলা যায় যে উচ্ছ্বাসে মেতে উঠেছে বাঙালি নতুনকে বরণ করে নিতে এবং পুরনো সব ক্লান্তি পুরনো সব গ্লানি জরাজীর্ণকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার যে ব্রত সেই ব্রত নিয়ে সবাই আসলে এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। আপনি দেখছেন ঢাকের আওয়াজ বাজছে, বিভিন্ন বাদ্য বাজছে, সেই বাদ্যের তালে তালে কিন্তু যে চারুকলার শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা তরুণ প্রজন্ম রয়েছেন সবাই নেচে গিয়ে আসলে এই শোভাযাত্রায় অংশ নিয়ে উদযাপন করছে নববর্ষের 1433 বাংলা বঙ্গাব্দ। আর একটু জানিয়ে রাখি যে আয়োজকরা মনে সহকর্মী ফারহানা ন্যান্সি আমাদেরকে বৈশাখী শোভাযাত্রার এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন।